নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ইউনিক পদ্ধতিতে ডিমের রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এক বাটি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে দিয়ে দেব বেশ কিছু গোটা রসুনের কোয়া, দিয়ে দেব পরিমাণ মতো আদা কুচি, দিয়ে দেব এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আপনারা ঝাল ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কিছু পেঁয়াজ কুচি। তবে বন্ধুরা, এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। এর মধ্যেই ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে সিদ্ধ করব। তখনই আমি এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তবে গোটা গরম মশলাটা প্রথমে দেবেন না, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে গোটা গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন একদম জলটা ঠিক এই রকম কমে আসবে, এখন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা। এবার এটাকে আমি একটা মিক্সির জারে ট্রান্সফার করে দেবো আর এটার একটা মিহি পেস্ট করব। তবে বন্ধুরা, এটা ঠান্ডা হলেই তবে এর একটা মিহি পেস্ট তৈরি করব। এখানে এই যে স্পেশাল মশলাটা বানাবো, এই স্পেশাল মশলা দিয়ে আজকের এই ডিমের কারিটা আমি বানিয়ে দেখাবো। এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ডিমের কারিটা রান্না করে দেখবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে দেখুন কিছু আলু নিয়ে নিয়েছি। আজকের ডিমের কারিতে আমি কিছু আলু ব্যবহার করব। তার জন্য এখানে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব। আর রান্নাটা করছি আমি সর্ষের তেলে। এবার আলুগুলোকে সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা আলুগুলোকে কিন্তু স্কিপ করতে পারেন, তবে এইভাবে আমার রিকোয়েস্টে একবার অন্তত ডিমের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন। এবারে সমস্ত আলুগুলোকে আমি তুলে নেব। বেশ লালচে করে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। আগে থেকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন। এই ডিমের ওপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু এটা ভাজতে যাবেন না। আর বন্ধুরা, এই পদ্ধতিতে কে কে এই ডিমের রেসিপি রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তবে আমার মনে হয় এখনো পর্যন্ত কেউ কিন্তু এইভাবে ডিমটা রান্না করে খাননি। এবারে দেখুন ডিমগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কিন্তু আমি এই ডিমের রেসিপিটি শেয়ার করেছি। আমি এক কথাই বলতে পারি মাছ মাংসের রেসিপিকে ফেল করে দেবে, টেস্টকে ফেল করে দেবে এই ডিমের ঝোল। এবারে দেখুন ডিম ভাজার পরে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি দিইনি। এবারে যে ডিম, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবারে খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে যতক্ষণ কষা হবে ততক্ষণ আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, আর দিয়ে দেব এখানে
লঙ্কা গুঁড়ি। আপনারা ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন বন্ধুরা, যেহেতু বাচ্চা খাবে। খুব বেশি ঝাল আমি করলাম না। এবার সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। যখন কষানোর পরে দেখবেন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আপনারা চাইলে আলুটা কিন্তু স্কিপও করে দিতে পারেন, তবে আমার রিকোয়েস্টে এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন ছিল। কত সুন্দর কষা হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী একটু চিনি। তো চিনিটা দিয়েছিলাম বলতে ভুলে গেছি, তো চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। খুব ভালো করে কিন্তু এই মশলাটা এখানে ঠিক এই রকমভাবে কষাতে হবে। এবারে আলুগুলোর সঙ্গে মশলাটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলুগুলোর সঙ্গে মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত অনুযায়ী জল। তবে বন্ধুরা, খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই, অল্প জল ব্যবহার করবেন। গ্রেভি কিন্তু বেশ ঘন হবে, সেজন্য আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখানে 1 বাটি মতো উষ্ণ গরম জল আমি ব্যবহার করলাম। অবশ্যই এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একদমই নয়। এবারে আলুগুলো যাতে সেদ্ধ হয় সেরকমভাবে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। কোনো রকম ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে এখানে ফুটিয়ে নিতে হবে। যারা চটজলদি করতে চান ডিমের ঝোলটা রান্না, তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে, আলুও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা পুরো ঠিক এই রকম হয়েছে, কালারটাও যতটা সুন্দর হয়েছে দেখতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। দেখলেই মনে হবে জিভে জল চলে আসবে। এবারে দেখুন আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির স্ট্রাকচারটা যতটা সুন্দর হয়েছে, কালারটাও ততটাই সুন্দর। অবশ্যই আমার রিকোয়েস্টে এইভাবে একবার ডিমের ঝোলটা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আজ এই পর্যন্ত।